আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই বোর্ডের সমস্যাটি সমাধান করে দেখাবো। ওকে, একটু লক্ষ্য করুন। এটি অনেক সমস্যাটা অনেক লম্বা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এটা শেখা উচিত, ঠিক আছে? এর জন্য এটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো, বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরো 15টি আম দিল। 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল আমরা সেটি বের করব। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল সেটি বের করব। ওকে, হ্যাঁ, তোমরা অনেকে বলছো এটি অঙ্ক করার জন্য, তাই আমি অঙ্কটি করে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে তোমরা লক্ষ্য করো। বলতে কি, তার কাছে প্রথমে কতগুলো আম ছিল আমরা কিন্তু সেটা জানি না। আমরা কি করব, সেটি বের করব। ওকে, তারপরে আমরা লিখতে পারি, মনে করি, হ্যাঁ, মনে করি তার কাছে আম ছিল। তার কাছে, ভালো করে লক্ষ্য করো, আম ছিল সমান কটি, ঠিক আছে? ওকে, মানে কটি আম ছিল, তার কাছে কটি আম ছিল। ওকে, ঠিক আছে? আমরা তো জানি না, এর জন্য আমরা কি ধরলাম, ক ধরলাম। বুঝতে পারছো? প্রশ্নতে এবার লিখতে পারি, প্রশ্নতে, হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো, তোমরা না পারবে না। প্রশ্নতে, হ্যাঁ, প্রশ্নতে মানে কি বলো তো দেখি? এই প্রশ্নতে দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখো, ভালো করে লক্ষ্য করো। বলছিল বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরো 15টি আম দিল। আরো মানে কিটা, আমরা যে ছিল তার কাছে ছিল কতটি আম, বিজয়ের কাছে কতটি আম ছিল বলো, সবাই বলো। তার কাছে আম ছিল কতটি? কটি। হ্যাঁ, কতটি না কটি। তার কাছে আম ছিল। তাহলে আমরা ক লিখতে পারি। দেখো, এই কটা লিখলাম ক, তারপরে আরো কতটি? 15টি। মানে এই 15টি কর সাথে কি হবে বলো তো দেখি? এখন আরো মানে একসাথে হইছে, আরো কর সাথে আরো 15 একসাথে হইছে, তাহলে কি হবে? যোগ হবে। 15টি কি হবে? যোগ হবে। ভালো করে লক্ষ্য করো, নাহলে তোমরা এটা অঙ্কটি বুঝবা না, ঠিক আছে? যোগ কত হবে বলো তো দেখি এবার? যোগ কত হবে? 15। কেন 15? এই যে তোটি ছিল, এই করটি ছিল, এই কর সাথে আর যোগ হইছে কতটি? 15টি। কারণ তার চাচা বিক্রি করার জন্য দিয়েছে, ঠিক আছে? তার চাচা বিক্রি করার জন্য দিয়েছে, তাহলে এটা কি হবে? 15টা যোগ হবে। ওকে, হ্যাঁ, দমক যোগ হবে। এবার দেখো তো, ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য করো। এই ছেলে, একটু লক্ষ্য করো, এই অঙ্কটা বুঝবা না পরে, ঠিক আছে? তাহলে এই 15টি আম ছিল। ওকে, এবার দেখো তো, 33টি আম বিক্রি করার পর, এবার কয়টি আম বিক্রি করার পর? 33টি বিক্রি মানে কমে গেছে। কি করছে? 33টা কি হইছে? কমে গেছে। তাহলে কমে গেলে অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হয় না? বিয়োগ করতে হয়। তাহলে এই বিয়োগটা দেব আমি কত? 33। ওকে, অনেক ঝামেলার একটা অঙ্ক, সুতরাং একটু খেয়াল করো তোমরা, ঠিক আছে? একটু ফলো করো। হ্যাঁ, তো 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। মানে 12টি আম তার কাছে থাকলো। তাহলে যেটা অবশিষ্ট থাকলো সেটি আমরা সমান চিহ্ন দিয়ে লিখে নিব, 12টি। বুঝতে পারছো? এতটুকু, এতটুকু বুঝতে পারছো? ভালো করে দেখো, এই এতটুকু বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি না বুঝে থাকে আমি আবার বলতেছি তোমাদেরকে, কারণ এটা অনেক একটু হার্ড অঙ্ক, ঠিক আছে? একটু কঠিন অঙ্ক হয়ে যায়, ঠিক আছে, তোমাদের জন্য। তারপরে শিখে রাখা অনেক ভালো। ওকে, হ্যাঁ, আমি আবার বলতেছি, ভালো করে লক্ষ্য করো। বলছে বিজয়ের আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল।
তার চাচা বিক্রি করার জন্য আরো 15টি আম দিল। তাহলে আমরা জানি কি, আমরা ধরছি তার কাছে প্রথমে আম ছিল কটি আম ছিল। ওকে, তার চাচা তার 15টি দিল, এর জন্য আমরা যোগ কটির সাথে যোগ করব কত? মাদারবিন এদিকে একটু লক্ষ্য করো, 15টি যোগ করছে। হ্যাঁ, এবার বলছে সে 33টি আম বিক্রি করার পর, তাহলে বিক্রি যেহেতু করে দিয়েছে সেজন্য একটি বিয়োগ হবে, সেজন্য বিয়োগ দিয়েছি। আর যেটি অবশিষ্ট রইল সেটি কি হবে? এই সমান চিহ্নটি 12 দিয়ে দেব। হ্যাঁ, এবার আমরা যদি এই অঙ্কগুলোর মধ্যে সমান চিহ্ন থাকে তাহলে আমরা বা লিখতে পারি, বা বই আকারে বা লিখে কমা একটা দেব। ওকে, হ্যাঁ, যেহেতু আমরা ক এর মান বের করব, হ্যাঁ, তাহলে আমরা এটা লিখবো। দেখো তো দেখি, ক যোগ এই 15টা লিখবো। ওকে, লিখলাম। তারপরে দেখো, ভালো করে লক্ষ্য করো, 15 লিখবো। হ্যাঁ, তারপর এই সমান চিহ্নটা লিখবো। আমরা সমান চিহ্নটা লিখার পর এই 12টা যেখানে আছে সেখানে লিখবো 12। এবার আমরা কিন্তু লিখি নাই 33, ঠিক আছে, বিয়োগ 33। হ্যাঁ, এবার দেখো ভালো করে লক্ষ্য করো, যদি সমান চিহ্ন ডানে, দেখো সমান চিহ্ন বামে বিয়োগ থাকে, তাহলে ডানে চলে গেলে বিয়োগটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। ওকে, আবার বলতেছি, দেখো সমান চিহ্ন বাম থেকে ডানে গেলে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আর যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয়ে যায়। ওকে, যেহেতু এটা আছে সমান চিহ্ন বামে, এখন আমরা নেব ডানে, সেজন্য এই বিয়োগটা কি হয়ে যাচ্ছে? সোজা যোগ হয়ে যাবে। ঠিক আছে, মানে হ্যাঁ, যোগ হয়ে যাবে। তাহলে যোগ কত হবে? 33। যোগ কত হবে? 33। হ্যাঁ, ওকে, বুঝতে পারছো না? বুঝো নাই? ওকে, এবার দেখো তো, বা ক আবার লিখে নিই, ক যোগ 15। হ্যাঁ, এবার দেখো তো 33 এর সাথে 12 যোগ করলে কত হয়? 3 আর 2 এ 5 হয়। ওকে, 5, 3 আর 2 এ 1, হ্যাঁ 45 হয়। ওকে, 45 হয়। হ্যাঁ, এবার দেখো তো, হ্যাঁ, বা ক, এবার দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা মান কিসে বের করব? ক এর মান বের করব। এর জন্য ক লিখি, ক এর মান বের করব। তাহলে ক লিখে সমান চিহ্ন দিয়ে দিছি, তারপরে সমান চিহ্ন পর কত আছে? 45। এই 45টা আমরা এখানে লিখলাম। হ্যাঁ, ওকে, এবার দেখো আমি একটু আগে বলছি না, সমান চিহ্নর বামে থেকে ডানে গেলে যোগ চিহ্ন থাকলে বিয়োগ হয়ে যায়, আবার বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, আবার গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে এটা কি আছে? যোগ আছে। তাহলে সমান চিহ্ন বামে থেকে ডানে গেলে কি হবে? এখন কি হবে? সমান চিহ্ন বামে থেকে ডানে গেলে কি হয়ে যাবে? যোগ। এখানে যোগ আছে, তাহলে এখন কি হবে? যোগ আছে, এখন কি হবে? বিয়োগ হবে। বুঝো নাই? যদি সমান চিহ্ন বামে থেকে ডানে যায় তাহলে যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, আবার বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। যেহেতু এটি আছে যোগ, তাহলে সে এখানে গেলে কি হবে? বিয়োগ হবে। গুড, ধন্যবাদ। বিয়োগ 15। ওকে, 15 বা এই তো শেষ হয়ে যাচ্ছে, সমান 45 থেকে 15 বিয়োগ করলে 30 হয়ে যায়। 5 এর সাথে 5 বিয়োগ করলে 0, 4 থেকে 1 বিয়োগ করলে 30, 3। ওকে, তাহলে কত হলো? 30টি আম। ঠিক আছে, তাহলে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? উত্তর কতটি আম? তাহলে প্রথমে আম ছিল কয়টি? লিখতে পারি, তার কাছে প্রথমে, হ্যাঁ, প্রথমে আম ছিল 30টি। ওকে, বুঝতে পারছো এবার? হ্যাঁ, এই তো হলো উত্তর। ওকে, এই অঙ্কটি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, দেখো তো বুঝতে পারলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা দেখা যাচ্ছে? ওকে, তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।